আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ নেহালকে খুব ভালোবাসে এবং এই চরিত্রটা শেষ হয়ে আসছে। আর 2টা মাস পর আমি যে নেহাল চরিত্রে শুটিং করব না, এটা ভাবতেও আমার এখন গা শিউরে ওঠে। আমার জায়গা থেকে আমি আই লাভ হ্যাপি এন্ডিং। তো নেহাল আর স্পর্শর একটা হ্যাপি এন্ডিং হওয়া আই থিঙ্ক দরকার। ডিরেক্টর সাহেব কাজল আরিফিন উনি মনে হ্যাপি এন্ডিং খুব একটা পছন্দ করে না। আমরা তো এখনো রোকে আর দেখাই পেলাম না। আমাদের যে বন্ডিংটা, যেটা ক্যামেরার সামনে আপনারা দেখতে পান, তার চেয়ে আরো গভীর বন্ডিং আমাদের ক্যামেরার পেছনে। হ্যাঁ, আসলে আমার লাইফে যদি কাজের শেলফ থাকে, তো নেহালের একটা নিজস্ব সেলফ আছে এবং আই লাভ নেহাল। এবং নেহাল আসলে আমাদের প্রত্যেকটা, আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ নেহালকে খুব ভালোবাসে, যদিও নেহাল চরিত্রের সাথে আমার কোনো মিল নাই। এবং এই চরিত্রটা আমার অ্যাকচুয়ালি এখন বলতে খুব খারাপ লাগছে, শেষ হয়ে আসছে খুব কাছাকাছি। আমরা সিজন 5-এর শেষের দিকে খুলেই বলে আর 2 মাস শুটিং করবো আমরা। আর 2টা মাস পর আমি যে নেহাল চরিত্রে শুটিং করব না, এটা ভাবতেও আমার এখন গা শিউরে ওঠে। এবং এটা আমাকে খুব বেদনা দেয় যে আবার নেহাল কবে করতে পারবো। এই জীবনের এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আবার বেঁচে কোনোদিন নেহাল করতেও পারবো কি না সেটাও জানি না। থ্যাংক ইউ এভরিওয়ান নেহালকে একটা আলাদা শেলফ করে দেওয়ার জন্য আমার লাইফ। এইটার উত্তর আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমার জায়গা থেকে আমি আই লাভ হ্যাপি এন্ডিং। তো নেহাল আর স্পর্শর একটা হ্যাপি এন্ডিং হওয়া আই থিঙ্ক দরকার, কিন্তু আমাদের ডিরেক্টর সাহেব কাজল আরিফিন উনি মনে হ্যাপি এন্ডিং খুব একটা পছন্দ করে না। আমরা তো এখনো রোকে আর দেখাই পেলাম না। এবং তো স্পর্শর যে দেখা পেয়েছি, মাঝে মাঝে স্পর্শের সঙ্গে দেখা করতে যেতে পারি, এতে আমি আপাতত খুশি। আমি বললাম তো আমার খুব কষ্ট হয় কল্পনা করতে যে আমি নেহাল চরিত্রে আর অভিনয় করছি না। এবং নেহাল চরিত্রে অভিনয় করছি না মানে কি, আমি আসলে অন স্ক্রিন বা অফ স্ক্রিন আমার টিমের সঙ্গে শুটিং করছি না, ওদের সঙ্গে আমার দেখা হচ্ছে না। আমাদের যে বন্ডিংটা, যেটা ক্যামেরার সামনে আপনারা দেখতে পান, তার চেয়ে আরো গভীর বন্ডিং আমাদের ক্যামেরার পেছনে। এবং আমি জানি আমরা যতই বলি আমরা আবার দেখা করবো, এই করবো সেই করবো, সবাই অনেক ব্যস্ত, এই দেখার হবে না। সো একটা গান আছে না, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সো এই আমার চোখ ভিজে আসতেছে এটা ভাবতে যে আমরা যে মেকআপ রুমে বসে আড্ডা দিই, আমরা সিন রেডি করি, গল্প করি, আমরা নেপাল ট্রিপ প্ল্যান করেছি, নেপালে গিয়েছি ঘুরতে, সেই প্ল্যানিং আর সামনে হবে না, সেই আড্ডার হবে না, সেই সিকোয়েন্সগুলো বানানো হবে না, স্বপ্ন নিয়ে কথা হবে না, গল্প হবে না, আদৌ হবে কিনা জানি না। ইট ইজ অ্যান এন্ড অফ এন এরা। একদম লিটারালি 8-9 বছর শেষ হবে ভাবতেই আসলে আমি আসলে আমার সব ভাষা হারিয়ে ফেলেছি। সরি, আমি দর্শককে আর কিছু বলতে পারছি না। জাস্ট থ্যাংক ইউ, এত লম্বা জার্নিতে এতদিন ছিলেন আমাদের।